বিএনপির চেয়ারম্যান কিভাবে চেয়ারম্যান হয়েছে আল্লাহ নোস অ্যান্ড বিএনপির স্থায়ী কমিটি নোস। একটা পার্টি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে মিনিমাম কিছু নীতি নৈতিকতা থাকা দরকার, একটা স্ট্যান্ডার্ড থাকে, একটা গঠনতন্ত্র থাকে। কিন্তু কোন ওহির ভিত্তিতে গায়েবীভাবে চেয়ারম্যান হয়েছে তারেক রহমান, কোনো ভোট কাউন্সিল কিচ্ছু নাই, বিএনপি চেয়ারম্যান। এটা লজ্জা হয় তার পরিচয় বিএনপি চেয়ারম্যান বলতে। আবার অনেকে অনেক চাটুকার বলে মাননীয় চেয়ারম্যান, হোয়াট এভার। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সপরিবারে। তারেক রহমানের পরিবার সহ ছিল। নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এ ধরনের বৈঠক রহস্যজনক এবং বৈঠকের কন্টেন্ট নিয়েও সুনির্দিষ্ট কোনো বক্তব্য সোফার আমি পাইনি। যদিও এ ধরনের বৈঠকের কন্টেন্ট আগে জানানো উচিত, কারণ এটা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আর নির্বাচনের আগে এ ধরনের বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু। তবে বৈঠকের ছবি দেখে, বিএনপি এবং ইউনূসের পেজের ছবি দেখে মনে হচ্ছে যে এটা পারিবারিক প্রেম প্রীতির আলাপ। কারণ তারেক রহমানের ওয়াইফ তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক, বাংলাদেশের ভোটারই নন। আবার জাইমা রহমান ভোটার, ঠিক আছে, জাইমা রহমান আবার নন পলিটিক্যাল ফিগার। অতএব তারেক রহমান পরিবার নিয়ে ইউনূসের সাথে দেখা করতে গেছে, এটা বিএনপি চেয়ারম্যান হিসেবে গিয়েছে, বিষয়টা এরকম মনে হয়নি। অতএব এখানে বাস্তবিক পক্ষে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে উত্তর আসবে যে এখানে পলিটিক্যাল আলাপ টালাপ হয়নি। খালেদা জিয়ার ছেলে হিসেবে, জিয়া পরিবার হিসেবে, যেহেতু ভিভিআইপির মর্যাদা পেয়েছিলেন খালেদা জিয়া, প্রধান উপদেষ্টা এবং খালেদা জিয়ার মর্যাদা ছিল এক। একটা রাষ্ট্রে ভিভিআইপি সাধারণত দুইজন, এটি আইন। অন্য সবাই অনেককে ভিআইপি বলতে পারেন, কিন্তু ভিভিআইপি অনলি দুইজন থাকে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। সেই জায়গায় খালেদা জিয়া ওয়াজ অলসো ভিভিআইপি। তো এই হিসাবে খালেদার সন্তান হিসাবে আলাদাভাবে তারেক রহমানের সাথে মিটিং করেছে বা বাংলাদেশে এসেছে, এটা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি জন্য, এটা তো আপনারা ক্লিয়ার করছেন না। আর এই বৈঠক এখন কেন করতে হবে? এখন নির্বাচনী আচরণ বিধির অনেক বিষয় আছে, কাউকে আলাদা প্রিভিলেজ দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এই প্রশ্ন আছে। কোনো গোপন চুক্তি তারেকের সাথে ইউনূসের হয় কিনা, এই সন্দেহ আছে জনগণের। তাহলে এই বৈঠক কেন? এই বৈঠক প্রথম কথা হচ্ছে রহস্যময়, এই বৈঠক দ্বিতীয় কথা হচ্ছে দৃষ্টিকটু। এখানে গোপন কোনো সমঝোতা আলাপ আলোচনা যদি নাও হয়ে থাকে, এই বৈঠক দৃষ্টিকটু। তারেক রহমানের পরিবারের সাথে, স্ত্রী সন্তানদের সাথে দেখা করেছেন, ডাক্তার শফিকুর রহমানকে দাওয়াত দিয়ে একদিন খাওয়ান। ডাক্তার শফিকুর রহমানের তো ছেলে মেয়ে অনেক। এবং পীর সাহেব চরমনাইকে একদিন দাওয়াত দেন, নাহিদ ইসলামকে দাওয়াত দেন, নাহিদ ইসলাম তো আপনার সহকর্মী। মানে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে এই বৈঠক ডেফিনেটলি দৃষ্টিকটু। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জনগণের কাছে তারেক হাইপ শেষ হওয়ার কথা ছিল যে তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনায় দেখা করতে গেছেন। এবং মজার বিষয়, ছবিতে দেখলাম প্রধান উপদেষ্টা যে পতাকা যেটা লেখা, ওইটা তারেক রহমানের কাছাকাছি চলে গেছে। এর মানে এখানে প্রধান উপদেষ্টা কে, তারেক রহমান না প্রফেসর ইউনূস? ছবি দেখে বোঝা কঠিন। যদি কোনো বাচ্চা না ছিলেন অথবা এআই কে জিজ্ঞেস করা হলে তারা বলতে পারে কিনা সন্দেহ আছে। কারণ এখানে দুইটা বিষয়, মানে তারেক রহমানকে কেমন যেন প্রধান উপদেষ্টা মনে হয়। পতাকাটা তারেক রহমানের কাছাকাছি হয়ে গেছে ছবিতে। মানে এইভাবে যদি চলতে থাকে আপনি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন কিভাবে? আপনি তো তারেক রহমানকে অঘোষিত প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন মনে হয়। আমি সমালোচনা করে রাখলাম, একদিন আপনারা সবাই সমালোচনা করবেন। এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এভাবে চলতে থাকলে নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই ধরনের বৈঠক সাক্ষাৎ এটা গ্রহণযোগ্য নয়, দৃষ্টিকটু ডেফিনেটলি। দ্বিতীয় হচ্ছে যে এই বৈঠকের প্রতি পুরো জাতির একটা দৃষ্টি থাকা জরুরি ছিল। সবাই এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে, কি ঘটে, কোথা থেকে যায়, কি সাংবাদিকরা সবাই দাঁড়িয়ে থাকবেন। কিন্তু না, বাংলাদেশের জনগণ ঠিক মতো জানেই না। আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেন, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং এ কি। নিউজ মিডিয়াগুলোতে, অনলাইন মিডিয়াগুলোতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনলাইন ভার্সনে তারেক রহমান ইউনূস মিটিং, এই খবরে কতটা রিয়াক্ট, লাভ, হাহা, অন্য সব মিলিয়ে কতজন রিয়াক্ট করছে। আর জামাতের যে জোট, জামাত চরমনাই জোট, 12 দলীয় বা 11 দলীয় জোটের যে আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন, ওইটার দিকে মানুষের আকর্ষণ কত ছিল।
আপনি যদি তুলনা করেন, পুরো জাতি তাকিয়েছিল জামাত জোটের সংবাদ সম্মেলনের দিকে। সেখানে চরমোনাই সরাসরি উপস্থিত ছিল না, কিন্তু জোটের পার্ট হিসেবে চরমোনাই ছিল। এবং এই জোটের প্রতি এই সংবাদ সম্মেলনে মানুষের আগ্রহের অন্যতম একটা কারণ চরমোনাই থাকে কি থাকে না, তাদের কয়টা আসন দেওয়া হয়, কি ঘোষণা দেয়, এটা নিয়ে। তাহলে বোঝা গেল যে জামাত চরমোনাই জোয়ারে তারেক রহমান ইউনূস বৈঠক নিয়ে তেমন কোনো সাড়া জাগাতে পারেনি, মানুষের আগ্রহ নাই। নিউজ পেপারে এসেছে কিন্তু ভেরি লিটল আগ্রহ। আর স্বাধীন সংবাদ মাধ্যম, মনে রাখবেন সংবাদপত্রের স্বাধীনতা এখনো নাই। মিডিয়াগুলো আগে আওয়ামী লীগের দালালি করত, এখন বিএনপির দালালি করে। কোনো মিডিয়া স্বাধীনভাবে কাজ করছে না, অথবা নিরপেক্ষভাবে মিডিয়ার হক আদায় করে কাজ করছে না। এই জন্যে মিডিয়া, বিএনপি পন্থী মিডিয়াগুলো ঠিকই এটা প্রচার করছে, এই যে দেখা করেছে, কি সুন্দর ছবি দেখো, রেজলিউশন ভালো হয়েছে, পোস্ট ঠিক আছে, কোন কালার কি ড্রেস পরেছে। কিন্তু স্বাধীন মিডিয়া হচ্ছে ফেসবুক, ইউটিউব। সিটিজেন জার্নালিজম, দে আর ফুল ইন্ডিপেন্ডেন্ট। এই সিটিজেন জার্নালিস্টের দিকে তাকান, মানে জনগণের ফেসবুক আইডির দিকে তাকান। এইটাই হচ্ছে জনমতের প্রকৃত প্রতিফলন, জনগণের আগ্রহ বোঝার আসল মানদণ্ড। সেখানে তারেক রহমান ইউনূসের মিটিং এর দিকে জনগণের আগ্রহ নাই। মানুষ দেখেছে, আমি এক্সাক্ট একটা হিসাব বলি, আনুমানিক এক্সাক্টের কাছাকাছি, জামাত জোটের সংবাদ সম্মেলন দেখেছে জামাতের নিজেদের পেজ সহ সব জাতীয় গণমাধ্যম সহ সব মিলিয়ে কমপক্ষে 2 লক্ষ লোক সরাসরি দেখেছে লাইভে। আমরা তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, এটা বিভিন্নভাবে এটা আমরা অনুমান করতে পারি। কমপক্ষে 2 লক্ষ লোক সরাসরি দেখেছে। আর তারেক রহমান প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন, সেই গাড়ি কতদূর যাচ্ছে কি এই সংক্রান্ত খবর সারা বাংলাদেশের 5,000 মানুষও দেখে নাই। লাইভে তো নাই, লাইভে কানেক্টেড 200, 300, 400 মানুষ। আর খবর পাবলিশ হওয়ার পর মানে বিএনপি নিজেরা, তাতেও তো রিয়াকশন নাই। বিএনপি প্রচার করেছে, বিএনপি অবশ্য একদম টাইম ধরে প্রচার করেছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 15 জানুয়ারি 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। জনাব তারেক রহমানের সঙ্গে তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। এর আগে সন্ধ্যা 6:42 বিএনপি বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান। মানে কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান, তারপরে জামা কাপড় পরেন। এইসব খবরও বিএনপির পেজে আছে, কিন্তু অন্য কোথাও নাই। বাসভবনে 6:47, 47 মিনিট, চিন্তা করেছেন? প্রবেশ করে 6:52 সেখান থেকে বেরিয়ে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন জনাব তারেক রহমান। আরো লিখতেন বাসের কোন পাশে বসেছে, বাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলেছে, গতি ছিল কত কিলোমিটার, এগুলো বলতেন। যাই হোক দর্শক, জামাত চরমনের জোয়ারে তারেক রহমান এখন আর সাড়া পাচ্ছে না।